হ্যাঁ হ্যাঁ, জোরে 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 জোরে, একদম। হ্যাঁ হ্যাঁ, জোরে 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 জোরে, সাবধানে সাবধানে সাবধানে, জোরে তোল, কামান টান। ছাড়বি না, ছাড়বি না। সাবধানে সাবধানে, ঠিক আছে। এখানে এখানে আস্তে। আস্তে 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 আস্তে। খোল এটাকে। আর কিছু নেই, এই ডাব্বাটাই পড়ে আছে। খুব তাড়াতাড়ি এই ব্যাংকে আমি অনেক টাকা রাখবো। চলো। স্যার, বলো। কাজ হয়ে গেছে স্যার। হয়ে গেছে। স্যার, এই প্রতিবারে বোটে করে কোথায় যান আপনি? দ্বিতীয়বার আমাকে এই প্রশ্ন করবে না, বুঝেছো? আজ নিজের অফিসে ঢুকতেই ভীষণ লজ্জা করছে। একটা মাছিও আমাকে সালাম করলো না। আরে গুড মর্নিং এর কথা তো বাদই দাও। কোথায় গেছে এইসব লোক? হ্যাঁ, গেছে, চাকরি ছেড়ে চলে গেছে। কেন? মাইনে পাইনি তো, সেই জন্য। কতবার আমি তোমাদেরকে বলেছি যে ওখানে বাইরে অন্তত 10-15 জন স্মার্ট ছেলে মেয়ে থাকবে, কেউ যেন বুঝতে না পারে যে এখানে কি হচ্ছে। যদি তোমরা একটুও পড়াশোনা জানতে না, একটুও যদি পড়াশোনা জানতে, তাহলে ওই দেখো দেখো, কম্পিউটারের উপরে ধুলো আছে। স্যার, আসলে ঝাঁটা কেনারও পয়সা নেই স্যার। মদ খাওয়ার জন্য পয়সা আছে। হুম হুম নাও, দেখো এখানে কি লিখেছে, পড়ো। 25 কোটি, 25 কোটির সোনাদানা নিলাম হতে চলেছে, মিউজিয়ামে রাখা থাকবে টিপু সুলতানের আমলে। তোমরা শুধু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করো, গুছিয়ে নাও, আর চুপিসারে ওই জায়গাটায় ঢুকে পড়ো যেখানে এই প্রদর্শনীটা হবে। যাও, ওই জায়গাটা ভালো করে দেখে এসো। আসুন স্যার, আসুন আসুন। আমার জিনিসের সিকিউরিটির পুরো ব্যবস্থা করা আছে। আপনি নিজেই দেখে নিন স্যার, কোনো পায়রাও এখানে ঢুকতে পারবে না। আরে আমি মানুষের কথা বলছি, পায়রার নয়। আরে শয়তান হা করে বসে আছে আমার সম্পত্তির লোভে। স্যার, সব কোণে একটা করে সিকিউরিটি গার্ড আছে। কোনো কাজকর্ম আছে না এমনি পেটটা ঢুকে এখানে দাঁড়িয়ে রয়েছে? স্যার, এর পরে কোনো লোক ভেতরে ঢুকতে পারবে না। একমাত্র সেই যেতে পারবে যার হাতের চিহ্ন কম্পিউটারে আছে, আর কেউ যেতে পারবে না। আসুন স্যার, এখানে আসুন। হ্যাঁ চলো। স্যার, আপনি আপনার হাতটা এইখানে রাখুন। গুড। মানে অন্য কারোর হাত দিয়ে এই দরজাটা আর খুলবে না? একদম না স্যার, শুধু তার হাত দিয়েই দরজাটা খুলবে যার হাতের চিহ্ন কম্পিউটারে আছে। আর ক্যামেরা তো নিজের কাজ করছেই স্যার। স্যার, নিচের কন্ট্রোল রুমে এখন আমাদের দুজনকে দেখা যাচ্ছে। এই, ও মাই গড, তাড়াতাড়ি আসুন স্যার, না হলে দরজা আবার বন্ধ হয়ে যাবে। স্যার, ক্যামেরা অল্প ব্যবধানে সব জায়গাতে লাগানো আছে।
এই সব দেখে এবার আমার একটু একটু করে বিশ্বাস হচ্ছে। সিকিউরিটি গার্ডদের দেখে ঠিকঠাকই মনে হচ্ছে। সিকিউরিটি গার্ড সব জায়গাতে আছে, কারোর সাহস হবে না আপনার সম্পদ চুরি করে নিয়ে যাওয়ার। গার্ড, ইয়েস স্যার। এখানে এসো। এখানে নিজের আঙ্গুলের ছাপ দাও। গার্ড, তাড়াতাড়ি গিয়ে অ্যালার্মটা বন্ধ করো। ইয়েস স্যার। এটা কি হচ্ছে? সেটাই তো বলছিলাম, যার আঙ্গুলের ছাপ কম্পিউটারে থাকবে না সে যদি এখানে হাত দেয় তাহলে এটাই হবে। স্যার, এবার আপনি আপনার হাতের ছাপ দিন প্লিজ স্যার। দেখলেন স্যার? আসুন স্যার, এই যে এই হলো আপনার জুয়েলারি, দেখে নিন। আমার জানা আছে যে এটা আমার, সেটা তোমার বলার দরকার নেই। এটা শুধুমাত্র আমার। কিন্তু এগুলোকে এখানে কেন রেখেছো? এই বাকি জিনিসগুলো সস্তা না খুব দামি? স্যার, এগুলোও খুব দামি আর অনেক পুরনো পুরনো জিনিস। এটাও টিপু সুলতানের আমলের জিনিস, আবার এও হতে পারে টিপু সুলতানেরই জিনিস। এগুলো নিলাম করা হবে, তাই জনসাধারণকে দেখানোর জন্য আমি এগুলোকে এখানেই রেখেছি। না হলে এগুলোকে আমি কখনোই বাইরে বার করতাম না। স্যার, এখানে এগুলো কেউ হাত দিতেই পারবে না। আর যদি এখান থেকে কেউ এটাকে চুরি করে নিয়ে যায় তাহলে? স্যার, এখানে চুরি হওয়া সম্ভবই নয়। প্রথমত তো ভেতরে কেউ আসতেই পারবে না, আর দ্বিতীয়ত এখানে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। না, তাও কোনোভাবে চুরি যদি হয়ে যায় তাহলে? তাহলে স্যার, আমি তাহলে নিজেকে গুলি করে দেব। আমি এখনো পর্যন্ত অপেক্ষা করছি। না স্যার, ক্ষমতা থাকলে চালাও গুলি, স্যার প্লিজ স্যার, স্যার রিকোয়েস্ট করছি স্যার। নয়তো আমাকে মেরে ফেলো। না স্যার, এই কাজটা করবেন না স্যার। আমার 25 কোটি টাকা চলে গেল, এখন আমি না কি স্যার, প্লিজ করি? স্যার, রিকোয়েস্ট করছি স্যার। স্যার, এটা করবেন স্যার, না এটা স্যার। করবেন না স্যার। ঠিক আছে, ঠিক আছে, বলছি স্যার, এটা চালিয়ে দে, করবেন না। চালা চালা চালা, ঠিক আছে, চালিয়ে দে। স্যার, দেখি তোর কত বড় সাহস। আমরা কি করলাম স্যার? স্যার, ক্ষমা করে দিন স্যার। তোদের জন্যই হয়েছে এগুলো। তোদের কাউকে ছাড়বো না, সব কটাকে গুলি করে মারবো। এই! যা বেরিয়ে এখান থেকে। তোমাদের এই হিরো ভিলেনের নাটক আমার সামনে করার চেষ্টা করবে না, বুঝেছো? আমি তো শুধু এই জন্য বেঁচে আছি যেন একজন মানুষকে আমি নিজের চোখে মরতে দেখতে পাই। চালা চালা চালা, চালা গুলি, চালা গুলি, চালা। কি হচ্ছে? হ্যাঁ? কি হচ্ছে এখানে? ওই যেরকম সস্তা ফিল্মের ক্লাইম্যাক্সে হয়, হিরো পাগল হয়ে কান্নাকাটি করে, ভিলেন নিজেই গুলি করার চেষ্টা করে, আর সেই সময় সিআইডি চলে আসে। দেখুন, দেখুন, মনটাকে শক্ত করার চেষ্টা করুন। আচ্ছা। নিজেকে আপনি একটু সামলে নিন। যদি আপনার জুয়েলারি ফিরে পেতে চান তাহলে ভিলেনের বেঁচে থাকা খুব জরুরি। আচ্ছা, দিন, আপনার গানটা দিন। দা, এনার গানটা নিয়ে নাও তো। কিন্তু এই চুরিটা হলো কি করে? বুঝতেই পারছি না স্যার। ইনি তো এটাও জানতেন না যে চুরি হয়ে গেছে। ভাগ্যিস আমি এখানে এলাম, তাই জানতে পারলাম যে চুরি হয়ে গেছে। কিন্তু এখানে তো সমস্ত জুয়েলারি রয়েছে। জুয়েলারি? এই এই- 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 এইগুলো জুয়েলারি? এগুলো 10 টাকায় পাওয়া যায় ফুটপাতে, 10 টাকায় পাওয়া স্যার, যায়। দুদিন আগে আপনি নিজে এখানে এসেছিলেন, আপনি তো দেখেছিলেন সব ঠিকঠাক ছিল। দুদিন আগে? মানে এই চুরিটা গত দুদিনের মধ্যেই হয়েছে? কিন্তু এই চুরিটা হলো কি করে? স্যার, আমি যদি জানতাম আপনাকে বলে দিতাম স্যার। স্যার, স্যার, এখানে চারদিকে ক্যামেরা লাগানো আছে স্যার, তাই না স্যার? হ্যাঁ, তাই না? ওদিকে দেখুন, ওখানে দেখুন। হ্যাঁ, আছে না স্যার? 24 ঘন্টা রেকর্ডিং হতে থাকে। প্রতিটা জিনিসের রেকর্ডিং হয়? সব জিনিসের স্যার, সব জিনিসের, একটা একটা মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে। স্যার, 24 ঘন্টা গার্ডেরা বসে রেকর্ডিং দেখতে থাকে কন্ট্রোল রুমে। আর আর আপনারা তো জানেনই স্যার, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্য কোনোভাবে দরজা তো খোলেই না। আর আর এখানে আসার এটা একমাত্র দরজা স্যার, শুধু একটাই দরজা। তাহলে চোর ভেতরে এলো কি করে স্যার? মিস্টার জোশ, এটাই আপনার নাম তো? আগে হ্যাঁ, পিকে জোশ। পিকে জোশ? এত মিস্টার জোশ, গত দুদিনে মিউজিয়ামে কিছু হয়েছিল?
আই মিন এমন কোনো জিনিস যা আগে কখনো হয়নি। হয়েছে স্যার, হয়েছে। আমার পিন্ডি চটকে গেছে। স্যার প্লিজ আপনি এনাকে উত্তর দিতে দিন। 1 মিনিট। কি বলবে? 1 মিনিট স্যার। হ্যাঁ মিস্টার জোশ, কিছু মনে পড়ছে আপনার? হ্যাঁ, 2 দিন আগে আগুন লেগেছিল। আগুন কোথায়? এখানে? না, এখানে নয়, অন্য জায়গায়। ফায়ার ব্রিগেডের লোকেরা কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে দিয়েছিল। স্যার, স্যার 2বার কারেন্টও চলে গিয়েছিল। কারেন্ট চলে গেছিল? কটার সময়? প্রথমে 11টার সময়, তারপর 2টোর সময়। 11টা থেকে 2টোর মধ্যে? আমার ওই দিনের রেকর্ডিং এর পুরো টেপটা চাই। না না, এখন 11টার সময় না, তার আগে থেকে দেখাও। 10টা বেজে 58 মিনিট থেকে দেখাও। হ্যাঁ, আরে এটা কি হলো? পিকচারটা কোথায়? 11টার পরে টেপ খালি? টেপটা ফরওয়ার্ড করো। আরেকটু আগে নাও, আরেকটু আগে। পিকচার রেকর্ড হয়নি কেন? পিকচার এসেছে, তার মানে 11টা থেকে 2টোর মধ্যে টেপে কোনো রেকর্ডিং হয়নি। টেপটা ব্ল্যাঙ্ক, কিছুই দেখা যাচ্ছে না। কি করে দেখা যাবে স্যার? কারণ এরা সবাই মিলে চুরি করেছে। না স্যার, আমরা কিছু করিনি। আরে কিছু করিসনি মানে সব কি চোখ বন্ধ করে বসেছিলিস? এগুলো দেখিসনি? স্যার আমি তো বললাম আপনাকে 11টার সময় আর 2টোর সময় এখানে কারেন্ট ছিল না স্যার। আরে তাহলে গিয়ে দেখোনি কেন কি হচ্ছে ওখানে? স্যার পিকচার তো আবার চালু হয়ে গেছিল। না, হয় তোমরা সবাই চোর, না হলে তোমাদের মধ্যেই কেউ একজন চুরি করেছে। হ্যাঁ, বাইরে থেকে কেউ আসেনি। হ্যাঁ, অভিজিৎ, জিজ্ঞাসাবাদ শুরু করো সবাইকে। তুমি তুমি বলো, অনেকক্ষণ ধরে তোমাকে দেখছি আমি। স্যার, না, এখানে কোনো জিজ্ঞাসাবাদ চলবে না। ও, তাহলে তুই চুরি করেছিস? হ্যাঁ আমি, কিন্তু কিন্তু আমাকে কেউ ধরতে পারবে না। কত টাকায় বিক্রি হয়েছিস তুই? না, আমি বিক্রি করিনি নিজেকে, বিক্রি করিনি, টাকার জন্য করিনি আমি। আমি চুরি করিনি স্যার। আমি 20 বছর ধরে পুলিশে চাকরি করেছি। 20 বছর চাকরি করেছে, তাও চুরি করলি? হ্যাঁ? একদিন ডিউটি শেষ করে যখন আমি বাড়ি ফিরলাম, খুব আদরের ছেলে, খুবই আদরের। বাবু, তুমি এক কাজ করো, বাইরে গিয়ে ক্রিকেট খেলো। কে তুমি? তোমার ছেলে বলছিল যে ও সচিন হতে চায়, বড় স্বপ্ন দেখেছে। যখন ও বড়ই হবে না, তাহলে সচিন কি করে হবে? কি কি চাইছো তোমরা? তোমার সাহায্য। কিন্তু আজকে না, আজ না, কাল যখন তুমি কাজে যাবে তখন আমি তোমাকে একটা জিনিস দেব। কাল সকাল ঠিক 11টার সময় ওই কন্ট্রোল রুমে গিয়ে লাগিয়ে দেবে। আরে এটা কি হলো? এই তো আবার চালু হয়ে গেছে। স্যার একটা কথা তো একদম সত্যি যে চুরি এখানেই হয়েছে, 11টা থেকে 2টোর মধ্যে। হ্যাঁ, কিন্তু এখানে ওরা আসলো কি করে? হ্যাঁ স্যার, কেন কি এই দরজা থেকে তো কেউ ভেতরে আসতেই পারবে না। আমার তো মনে হচ্ছে ওরা বাইরে থেকে আসেইনি। কিন্তু তাহলে স্যার চুরি হলো কি করে? ওরা এখানেই ভেতরে লুকিয়ে বসেছিল। কিন্তু স্যার এখানে তো কোনো লুকোনোর জায়গাই নেই। দেখুন, আপনারা নিজেরাই দেখে নিন স্যার, কোথায় কোথায় লুকোবে? আরে বারবার ওই একই কথা বলে যাচ্ছিস, এখানে চুরিটা হয়েছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে কোনো জায়গা থেকে তো এসেছে ওরা। কথার মাঝখানে কথা বলবে না, আর চুপচাপ নিজের ঠোঁট বন্ধ করে ওখানে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ো।
যাও। লুকোনোর জায়গা নেই তো লুকোবে কোথায়? অভিজিৎ, দয়া, স্যার। এই হলটার প্রতিটা জায়গা খুব ভালো করে দেখো। স্যার। পেড্রিক, স্যার। তুমি এই ফ্লোরের পুরোটা দেখো, প্রতিটা কোণা চেক করো, দেখো ওরা কোথায় লুকিয়েছিল। স্যার। আর অনুষ্কা, হ্যাঁ স্যার। বাইরে যাও আর করিডোরের এই দিকের ওয়ালটা চেক করো। স্যার। হ্যাঁ। এই দেখুন। অভিজিৎ, হ্যাঁ দয়া। একটু তাড়াতাড়ি এখানে এসো, দৌড়ে। এই দেখো, এইখান দিয়েই এসেছে, কিন্তু যদি ওরা এখানেই লুকিয়ে থাকে তাহলে এত তাড়াতাড়ি ওরা দেওয়ালটা তৈরি করলো কি করে? হতে পারে এই দেওয়ালটা এক্ষুনি তৈরি হয়নি, এই দেওয়ালটা আগে থেকে তৈরি করা ছিল। কোনো একটা উপায় নিশ্চয়ই আছে এটা খোলার। এটাকে আমরা ভেঙে ফেলি। হয়তো না ভেঙেও খোলা যেতে পারে, ওরাও তো এখান থেকে গেছে না। দেখা যাক। স্যার, হ্যাঁ। ওই দেওয়ালটা পেয়ে গেছি। এই দেখুন স্যার, একটা হাতি বেরিয়ে যায়, এত বড় একটা দরজা পাওয়া গেছে, আর এরা কিছু জানে না। এই দেখুন স্যার। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা, দেখলেন তো আপনি, ওরা এখানে লুকিয়ে ছিল। এই দেওয়ালটা কবে বানানো হয়েছে? 2 মাস আগে। 2 মাস আগে? তার মানে আপনি জানতেন? না স্যার, কিন্তু 2 মাস আগে এই হলে কিছু রিপেয়ারিং এর কাজ হয়েছিল। আর তখন এটা বানানো হয়ে গেছিল, তাই না? স্যার, 2-3 জন অনায়াসে লুকিয়ে থাকতে পারে এখানে। হ্যাঁ, মেনে নিলাম ওরা এখানে লুকিয়ে বসেছিল, কিন্তু ওরা বাইরে গেল কি করে? এটা তো দরজা মনে হচ্ছে। ও এখান থেকে বেরিয়েছে। আচ্ছা, তাহলে এখানে আগুন লেগেছিল। ক্যামেরা মানে অনেক কিছু রেকর্ডিং হয়েছে। আচ্ছা, এর থেকেই তো জানা যাবে যে এখানে কি হয়েছিল আর কত লোক এসেছিল আগুন নেভাতে। এতগুলো ক্যামেরা লাগানোর কি লাভ হলো? চুরি তো হয়েই গেল। জানা তো যাবে যে এখানে কি হয়েছিল। এত বড় আগুন লেগেছিল, তাও আপনার মনে হলো না যে কোনো গন্ডগোল হতে পারে? স্যার, আগুন লাগার জন্য যে চুরি হতে পারে সেটা কে ভাববে স্যার? আরে চিন্তা করবে ও, যার কাছে মগজ আছে, যার কাছে সে সমস্ত নেই, সে কি করে চিন্তা করবে? দেখুন স্যার, আপনি বারবার আমার বুদ্ধি নিয়ে কথা বলবেন না। তাহলে একটা কথা বল ভাই, তাহলে কি তোর ওই চাঁদ বদনের মুখটার কথা বলবো? দেখলেন স্যার, এবার মুখ নিয়ে পড়েছে। এক মিনিট, টেপটাকে একটু রিওয়াইন্ড করো, পিছিয়ে দাও, পিছিয়ে দাও। ব্যাস, এবার প্লে করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা লোক বাইরে গিয়েছিল। 8টা লোক? এই টেপটাকে পুরো রিওয়াইন্ড করো, শুরু থেকে চালাও, পুরো পিছনে নিয়ে যাও। একবার দেখি তো ভিতরে কতজন ঢুকেছিল আগুন নেভানোর জন্য। ব্যাস, এখান থেকে চালাও। 1, 2, 3, 4, 5, 6, ব্যাস 6 জন। ভিতরে এসেছে 6 জন আর বাইরে গিয়েছে 8 জন। 1, 2, 3, 4, 5, 6, 7 আর এই 8। আর এই দেখুন হাতে কি, ফায়ার এক্সটিংগুইশার্স। স্যার, আগুন নেভানোর জন্য এনেছিল হয়তো। আমার চিতার আগুন নেভানোর জন্য আনা হয়েছিল। দেখ, ওটা করেই আমার জুয়েলারি গুলো নিয়ে চলে গেছে।
আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা এত বড় কাজটা করে ফেলেছি। জনির প্ল্যানেতে সন্দেহ, আমার প্ল্যানে সন্দেহ। হ্যাঁ? জনি 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 এরকম করিস না, আস্তে পড়ে যাবে। সামনে। বিল্লু, বিল্লু, এই তো ওই বাচ্চাটা ঠিক আছে তো? ওই বাচ্চাটার যেন কিছু না হয়। আরে সামনে রেখেছি বাচ্চা, চিন্তা করিস না। দাদা, আরে জনি ভাই সামনে রাখো। আমি তো একটা কথা তোমাকে বলবো যে তুমি হিরেগুলোকে বিক্রি করে দাও। আরে এইগুলো রেখে দিয়ে কোনো লাভ জনি, নেই। মাংস আসল পেয়ে যাই কথা হচ্ছে তাহলে যে যথেষ্ট। কখন কে এসে পড়ে, কে তাহলে জানাজানি হয়ে যাবে, খোকা তার থেকে সবাই বড় নিয়ে কথা ওই হচ্ছে জন্যই বলে হিরেগুলোকে কখনো গাড়লদের সাথে থাকতে নেই। 25 কোটি টাকার মাল অন্তত 15 কোটি টাকার তো পাওয়া উচিত। জনি ভাই মানছি 25 কোটি টাকার, কিন্তু চুরির মাল তো কে দেবে 15 কোটি? আমি জানি টাকা কে দেবে, কে দেবে? যার ওখান থেকে চুরি করে এনেছি। শেখাবত। শেখাবত কেন কিনবে? আরে চুরির মালটা যখন ফেরত পাবে ও কাউকে বলবে? আর বিমার যে 25 কোটি টাকা ও পাবে তার মধ্যে থেকে 10 কোটি আমাদের দেবে। তাহলে হলো না 15 কোটি টাকার ফায়দা? হ্যাঁ, শেখাবতকে চিঠি পাঠাতে হবে। শেখাওয়াত বাবু, আমি আপনার সঙ্গে একটা ডিল করতে চাই। আমি আপনার জুয়েলারি আর একটা মূর্তি আপনাকে বিক্রি করতে রাজি 15 কোটি টাকায়। সেটাতে আপনার আর আমারও লাভ আছে 10 কোটি টাকার। বেশ, কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যে জুয়েলারি কে লুট করেছে। তবে এটা তো জানতে পেরেছি যে সে কি চায়। শেখাওয়াত বাবু, আপনারও কাজ হয়ে গেছে আর ওরও। না স্যার, এরকম কথা বলবেন না। আমি যদি চাইতাম তাহলে ওই বদমাশের সাথে ডিল করতে পারতাম, কিন্তু আমি সততার সঙ্গে আপনার কাছে এসেছি। দেখুন শেখাওয়াত বাবু, আপনার জুয়েলারি আর মূর্তি আজ না হয় কাল পেয়ে যাবেন, কিন্তু ওই বাচ্চাটার যদি কিছু হয়ে যায় তাহলে 25 কোটি টাকা জুয়েলারি লুট হয়ে গেছে, সেটা আপনার কাছে কিছু না? ওই বাচ্চাটার প্রাণের থেকেও কি দাম বেশি ওই জুয়েলারির? অফকোর্স ওই হ্যাঁ বলুন, উত্তরের অপেক্ষায় রয়েছে। বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা। যদিও গোটা পুলিশ ফোর্স আমার পিছনে পড়ে যাক, কিন্তু আমি কিন্তু পিছিয়ে যাব না। কারণ পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। না আমার প্ল্যান কখনো আগে ফেল হয়েছিল, না এর পরে কখনো হবে। মনে হচ্ছে এসিপি প্রদ্যুমানের নামটা শোনেনি। বড় বড় বদমাস, ওর কথা শুনেই প্যান্টে মুতে ফেলে। এসিপি প্রদ্যুমান? জনি জনি ভাই কি হয়েছে তোমার? জনি ভাই এদিকে নিয়ে এসো। ধরো আরে এদিকে নিয়ে এসো, আস্তে আস্তে শুয়ে দাও। আরে শালা, তোকে কতবার বলেছি এসিবি প্রদ্যুমানের নামে এই অফিসে নিস না। টিভিতে জ্যোতিষীরা বলেছিল 2006-তে সবার উপর শনির ছায়া পড়বে, আর আমাদের শনি হলো প্রদ্যুমান। ওই এসিপির কুণ্ডলী আমি নতুন করে লিখব। আফসোস, এত ভালো ডিল অফার করলাম, সবার প্রফিট হতো, কিন্তু আপনি পুলিশের কাছে চলে গেলেন। কোনো ব্যাপার না, আপনি না দিলে পুলিশ দেবে। আমি পুলিশের থেকেই টাকা নিয়ে নেব, যেই দিক। আমার টাকা নিয়ে কথা। আই উইল কল ইউ টু ফাইন্ড ইফ ইউ আর রেডি টু পে অর নট। এই লেটার আপনার কাছে কখন এসেছিল? আজকে সকালেই। এখন তো আমি আর ওকে টাকা দেবই না। টাকা তো আপনাকে দিতেই হবে। কি? আপনি টাকা দিতে বলছেন? হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় নেই। ওদের ধরতে গেলে কিছু তো করতে হবে, বাচ্চাটাকে তো প্রাণে বাঁচাতে হবে। এক তো আমার 25 কোটি টাকা সম্পত্তি আগেই গেছে,
তারপরে আবার 10 কোটি টাকা দিয়ে দিলে তো আমি তো ওই কি ফোন করেছে? কোনো নতুন নাম্বার, বুঝতে পারছি না। দেখুন, ও যদি ফোন করে থাকে তাহলে আপনি বলবেন যে আপনি টাকা দিতে রাজি আছেন, হ্যাঁ? আর ওকে বলবেন টাকা নিয়ে আমার এক আত্মীয় যাবে। হ্যালো, কে? অনেক ভাবতে সময় নিয়ে নিলে। টাকা কি তুমি দেবে নাকি না? কে বলছো ভাই? নিজের নাম, ঠিকানা, বায়োডাটা দেওয়ার জন্য তোমাকে ফোন করিনি। টাকা দেওয়ার জন্য রেডি আছো নাকি না? হ্যাঁ হ্যাঁ, রাজি আছি, কিন্তু টাকা নিয়ে আমার ছেলে আসবে। ছেলে? আমি তো জানতাম তোমার বিয়েই হয়নি। তাহলে হঠাৎ করে তোমার ছেলে কোথা থেকে এলো? আর তোমার এই ছেলের নাম কি? ইন্সপেক্টর অভিজিৎ আর নাকি ইন্সপেক্টর দয়া? আরে দাঁড়াও 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 দাঁড়াও, হঠাৎ করে তুমি কি এসিপি প্রদ্যুমানকে দত্তক নিয়ে নিলে? শোন, তুই যেই হোস না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি নিজে আসবো টাকা নিয়ে, বুঝেছিস? একবার যদি তোদের বাগে পাই না, তখন বুঝবি। ওগুলো গুনে রাখো, 15 কোটি আছে। স্যার। নিয়ে এসেছো? ইয়েস, এই নোটে আমি জিপিএস সিস্টেম লাগিয়ে দিয়েছি। একবার যদি ট্রান্সমিটার অন হয়ে যায়, তখন যেখানে যেখানে এই ব্যাগ যাবে আমরা জানতে পারবো। এটা যে কোনো একটা বান্ডিলের মধ্যে রেখে দাও। এই নাও, এর মধ্যে রেখে দাও। অভিজিৎ, টাকাগুলোকে যদি ওরা কোনো লোহার বাক্স কিংবা মেটালের বাক্স রেখে দেয় তো? যাই করুক না কেন, এই ট্রান্সমিটার বন্ধ হবে না। যেখানে যেখানে এই ব্যাগ যাবে, সেখানে সেখানে এই স্যাটেলাইট আকাশ থেকে ওদের ফলো করবে। আর প্রতি মুহূর্তে আমরা জানতে পারবো যে এই ব্যাগটা কোন কোন জায়গাতে যাচ্ছে। এইখানটা দেখাচ্ছে, তার মানে চলছে। হ্যালো এসিপি স্যার, হ্যালো। পুরো রেডি হয়ে আসছেন তো? হ্যাঁ, পুরো রেডি হয়েই আসছি, কিন্তু খেয়াল রেখো আমার দেওয়া টাকা এতদিন পর্যন্ত কেউ ভোগ করতে পারেনি। হ্যালো, হ্যাঁ, এসিপি স্যারের সঙ্গে কথা হচ্ছে? আরে উনি কোথায়? বান্দ্রাতে? এবার আপনি একটা কাজ করুন, যে টাকাগুলো একটা নতুন ব্যাগে রেখে দিন। আমার আপনার ওই ব্যাগটা পছন্দ হয়নি এসিপি স্যার। এসিপি স্যার, আপনি এসবি রোডের থেকে একটু এগিয়ে যান। সিগন্যালের ওখানে একটা ব্যাগের দোকান আছে, ওই দোকানে যান, একটা ব্যাগ কিনুন আর সব টাকা ওই ব্যাগের মধ্যে ভরে দিন। বলুন স্যার, কি লাগবে? এনাদের থেকে কোনো রকম সাহায্য চাইবেন না, এদেরকে বাইরে যেতে বলুন। আপনারা প্লিজ একটু দূরে গিয়ে দাঁড়ান। এবার বাঁ দিকের সামনে তাকান, ওখানে একটা সবুজ ব্যাগ আছে। হ্যাঁ, আছে। ওটা নিয়ে নিন। এবার একটু দূরে গিয়ে দাঁড়ান, কারণটা আপনাকে পরে বলছি। এই, ফিসফিস করবে না, আমি জানতে চাই ওখানে কি কথা হচ্ছে। এবারে বলো কি করতে হবে। এবার সব টাকা ওই নতুন ব্যাগে ভরে দাও। এসিপি স্যার, হয়তো নতুন ব্যাগের আপনার ওই বান্ডিলটা পছন্দ হয়নি। ওই বান্ডিলটা যেটাতে জিপিআরএস সিস্টেম লাগানো আছে, ওটাকে বাইরে রেখে দিন।
বাইরে ফেলে দিন এসিপি স্যার, আমি বলছি বাইরে ফেলুন। এবার সামনে বাদিকে একটা জিম আছে, জিম আমি আপনাকে ওই জিমের মেম্বার বানিয়ে দিয়েছি। ওখানে গিয়ে 20 মিনিট ধরে ট্রেডমিলে ওয়াক করুন আর আমার পরবর্তী ফোনের অপেক্ষা করুন। এবার এটা করুন যে জিমের 25 নম্বর লকারে গিয়ে টাকাটা রেখে দিন, চাবিটা ওখান থেকে নিয়ে নিন, আর কাউকে কিছু বলবেন না। চুপচাপ ওখানে টাকাটা রেখে দেবেন আর ওখান থেকে বেরিয়ে যাবেন। লকার নাম্বার 25। অভিজিৎ, আমি মাল্টি জিমের লকার নম্বর 25-এ টাকাগুলো রেখেছি। হ্যাঁ, আমি কাছাকাছি আছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো এখানে। আর শোনো, এই লকার নম্বর 25-এ ভালো করে নজর রেখো। কিছু জানতে পারলে? কেউ আসেনি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাত চুলকোচ্ছে। একবার যদি বাগে পাই না, ঘাড় মুটকে দেব। সকাল 8টা বেজে গেল। পুরো দিন আর পুরো রাত চলে গেল, কেউই এলো না। বস কিছু গন্ডগোল আছে। ওই লোকটা ওই মিউজিয়ামে সিকিউরিটির লোকেদের চোখে ধুলো দিয়ে 25 কোটি টাকার জুয়েলারি নিয়ে চলে গেল। তাদের কাছে এই লকারটা কিছুই না, আর এই মশার মতো চাবি। হ্যাঁ, কিন্তু কেউ এলেও তো না। লকারের আশেপাশে কোনো মাছকেও তো দেখতে পাইনি আমরা। তাহলেও কিছু গন্ডগোল আছে। চলো লকার খুলে দেখি। টাকা নেই? এটা কি? যোগা? ধরো। জুন, এবার বুঝতে পেরেছি কি হয়েছে। কেউ পিছন থেকে টাকা নিয়ে চলে গেছে। অভিজিৎ কোথায় গেছে? স্যার ও এখনো ওখানেই আছে, জিমে। জিমের ওখানে? জিমে কি পুজো করছে? স্যার, ওনার এখানে আসতে লজ্জা করছে। লজ্জা পাচ্ছে? আরে লজ্জা তো আমার পাওয়ার কথা। তোমরা তো আমার কাছা খুলে দিয়ে বসে আছো। লোকে পেট চেপে হাসছে আমাকে দেখে। এবার কি বলবো ওদের? হ্যাঁ, যে সিআইডির 4 অফিসারের সামনে দিয়ে 15 কোটি টাকা নিয়ে গেছে, এটা বলবো ওদের? স্যার, ওই লোকটা জিমের পাশে একটা দোকান ভাড়া নিয়েছিল, আর ওখান থেকে দেয়াল ভেঙেছে আর লকারটা পেছন থেকে ভেঙে টাকা নিয়ে চলে গেছে। ওই দোকানদার আর জিমের লোকটাও কি জড়িত? না স্যার, ওরা কিছু জানে না। তাহলে ঠিক আছে, চলো যে যার লাগেজ বেঁধে নাও আর দূরে কোথাও চলে যাও, হিমালয়ের মাথায় তীর্থ করতে। ব্যাস, এই রাস্তাটাই বাকি ছিল। স্যার,
কি হচ্ছে? হ্যাঁ, এখন আবার কি হলো? স্যার আমরা ওই লোকটার আওয়াজ শুনেছি স্যার, আমরা ওভাবে ওকে ধরতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, কেন ধরতে পারবো না? আমরা ভগবান না? ওরা আমাদের দুটো লেটার পাঠিয়েছে, কিন্তু ফরেন্সিক ল্যাবে এটার ব্যাপারে কিচ্ছু বলতে পারেনি। একবার এই লেটার থেকে আমি কিছু জানতে পারি। কে শীষ দিল? হ্যাঁ, কে শীষ দিল? এদিক তুমি শীষ দিয়েছো? ইয়ার কি মারছো তুমি? আমি বাজাইনি স্যার, আমি তো সিটি বাজাতেই পারি না। এই দেখুন। না স্যার, এই আওয়াজটা আমার মুখ থেকে বেরোয়নি। ডক্টর প্রধান, স্যার আমি শুনেছি যে আপনারা হিমালয়ের দিকে যাচ্ছেন। আগে হ্যাঁ, ফরেন্সিক এক্সপার্টরা যদি আরেকটু দয়া করে তাহলে হিমালয় কেন, সোজা স্বর্গে চলে যাব। আপনি যাবেন আমাদের সাথে? নো স্যার, আমি এত তাড়াতাড়ি স্বর্গে যেতে চাই না। অপরাধী দুটো লেটার পাঠিয়েছে, অথচ আপনি এর থেকে কিচ্ছু এখন পর্যন্ত জানাননি। আর জানিয়ে দিলে তখন? তাই নাকি? স্যার যখনই কোনো জেরক্স মেশিন থেকে কোনো পেপার কপি করা হয় তখন মেশিন চুপিসারে তার নাম্বার ছেপে দেয়। আচ্ছা, ইয়েস স্যার। আর এই নাম্বারটা দেখে যে কোম্পানি মেশিন বানায় তারা এটা বলতে পারে যে এই পেপার কোন মেশিনে ছাপা হয়েছে আর এই মেশিন এখন কোথায় আছে। তাহলে কি খোঁজ নেওয়া হয়ে গেছে? স্যার এই মেশিন আন্ধেরি ইস্টে আছে আর শপের নাম হলো আনন্দি জেরক্স সেন্টার। ফ্রেডি, বাইরে দরজা বন্ধ করে দাও, আর এখান থেকে কাউকে বাইরে যেতে দেবে না। ইয়েস স্যার। আরে এই ব্যবসার সময় আপনি দরজা যদি বন্ধ করে দেন কাস্টমার কি করে আসবে? আপনি এখন বাইরে যান, পরে বেশি আসবেন। কথা বললে গুলি করে দেবো, বুঝেছো? একটা বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে, আর ওই কিডন্যাপে তুমি যুক্ত আছো। বলো ব্যাপারটা কি? দেখুন স্যার, আমি তো এখানে জেরক্সের দোকান চালাই, আমাকে এর মধ্যে ভাসাবেন না। তোমার মেশিনের নাম্বার 70123204 কিনা? হ্যাঁ, দেখাও, চলো। 701232 70123204 দেখেছো? আপনি কি করে জানতে পারলেন স্যার? এখন নাটক বন্ধ করো, তাড়াতাড়ি মুখ খোলো, সময় চলে যাচ্ছে, বুঝেছো? এই চিঠিটা দেখো, এর মধ্যে 15 কোটি টাকা চাওয়া হয়েছে, দেখেছো? এই চিঠিটা এই মেশিন থেকে জেরক্স করে পাঠানো হয়েছে। কে করেছে এগুলো? দেখুন স্যার, আমি কিচ্ছু জানি না কে জেরক্স করিয়েছিল। আরে কে জেরক্স করিয়েছিল তোমরা বলছো না কেন? কে করিয়েছিল জেরক্স? আমার মাথায় কিন্তু রক্ত চড়ে আছে, আর আমি এখান থেকে কারো লাশ নিয়ে যাব। হ্যাঁ স্যার, আমরা এসব কিছুই দেখিনি স্যার। এই জেরক্স এখানেই হয়েছে। 25 কোটি টাকা চুরি আর ওই বাচ্চার কিডন্যাপে তোমরাও যুক্ত আছো, তোমরা সবাই। স্যার, এই লেটারটা যদি আমরা জেরক্স করতাম তাহলে মনে থাকতো। মনে করাতেই এসেছি। হতে পারে শেখর করেছিল। শেখর? কে শেখর? স্যার, এই ছেলেটা বলছে যে এখানেই কাজ করে। স্যার আমি সব পেপার টাইপ করে দিয়েছি। এই লেটারটা জেরক্স তুমি করেছিলে? এটা কি? এটা কি? হ্যাঁ, এই কাজ তুই করেছিস? চলো, তুই করেছিস এটা? হ্যাঁ, চুরির মাল আর বাচ্চা কোথায়? আমি জানি না স্যার, আমি সত্যি জানি না স্যার। আমি তো এই চিঠি আমার গার্লফ্রেন্ড জেরক্স করতে দিয়েছিল স্যার। গার্লফ্রেন্ড? নাম কি ওর? কবিতা। কবিতা, কবিতা। শেখর, তোমার টাকার খুব দরকার তাই না? ওরা কোথায় আছে? কারা কোথায় আছে স্যার? যারা মিউজিয়ামের থেকে মাল চুরি করেছে। মিউজিয়াম? কোন মিউজিয়াম? বাচ্চাটা কোথায়? কোথায় বাচ্চাটা? আমি জানি না। তাহলে লেটারগুলোর জেরক্স কেন করাচ্ছিলে? ওই আমাকে চিঠিগুলো জেরক্স করতে দিয়েছিল স্যার। লেটার কে দিয়েছিল? ও ও আমার বয়ফ্রেন্ড দিয়েছিল। বয়ফ্রেন্ড?
তোর আরো একজন বয়ফ্রেন্ড আছে? কে ওই বয়ফ্রেন্ড? ড্রাইভার। হ্যাঁ স্যার, স্যার আমি ওকে দিয়ে ওই দুটো চিঠি জেরক্স করিয়েছিলাম। দেখ, 25 কোটি টাকা চুরি হয়েছে আর একটা বাচ্চাকে অপহরণ করা হয়েছে। তোর তো কম করে 10 বছর জেল হবে। তাড়াতাড়ি ওই লোকগুলোর নাম বল, তাহলে হয়তো তুই বাঁচতে পারবি। স্যার ও কাল বাইরে চলে যাবে বোটে করে। চল 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 চল। এই যে জল আছে না, এই জলটা সব থেকে সেফ জায়গা। এই টাকাটা জল থেকে কেউ বের করতে পারবে না। ওটা নিয়ে আয়। সাবধানে সাবধানে সাবধানে। সরে যা সরে যা সরে যা। চল 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 চল। সাবধানে সাবধানে। প্রদ্যুমান এবার আমার নামে কাঁপবে, জেল হয়ে যাবে ওর। পাবলিক বলবে যে টাকা ওই চুরি করেছে। কে বিশ্বাস করবে যে সিআইডির চোখের সামনে থেকে 15 কোটি টাকা চুরি হয়ে গেল? এই সিআইডির লোকেরা এখনো আসছে না কেন? ওইদিকে চিন্তা করিস না। তোর কিচ্ছু হবে না, বিল্লু কিচ্ছু হবে না। বিল্লু তুই ঠিক আছিস তো? বিল্লু চিন্তা করিস না, তোকে কিচ্ছু হতে দেবো না। বিল্লু বিল্লু তোর কিচ্ছু হবে না। আমি তোকে আবার হসপিটালে নিয়ে যাবো। বোট ঘোরাও, বোট ঘোরা, ঘোরা বোট ফিরে আসছে। বিল্লু তোর কিচ্ছু হবে না। বিল্লু কিচ্ছু হবে না। বিল্লু আমার এসে গেছি এসে গেছি। বেরিয়ে আয়, আয় এদিকে। আমি তোকে বলেছিলাম না যে একবার যদি তোকে হাতে পাই তাহলে কে বাপ আর ছেলে তোকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, খুব চালাক মনে করিস না? ওই দিন আমরা সিকিউরিটি গার্ডের বাচ্চাকে উদ্ধার করতে পেরেছিলাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.